না ভাই, হলো না। যেটা ভাবছি সেটা একেবারে হয় নাই। আমি কি ভাবছি? আমি ভাবছি যে ফার্স্ট হাফে যেহেতু ব্রাজিল ৩টা দিয়ে দিল, আরও সেকেন্ড হাফে ২টা ৩টা গোল আসবে, ব্রাজিল বড় একটা জয় তুলে নেবে, যেখানে ব্রাজিল হয়তো ৫-০ ৬-০ গোলে জয় পাবে। বাট দিন শেষে আমরা দেখতে পেলাম ওই ফার্স্ট হাফে যে ৩টা গোল দিছে ব্রাজিল, ওই ৩টাই রয়ে গেল। এন্ড অফ দ্য ডেতে ব্রাজিল ৩-০ গোলে একটা জয় তুলে নিল। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। হাইতির এগেনস্টে ব্রাজিলের আরও বড় জয় পাওয়া উচিত ছিল কিনা, ইভেন ফুটবলাররা কেমন খেলেছে, মানে ম্যাচটা কেমন গেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দানিলোর কাছে গণহারে আপনারা ক্ষমা চান। অন্তত পক্ষে এই ম্যাচটার জন্য স্যার দানিলোর কাছে আপনারা সবাই ক্ষমা চান, কারণ তিনি রাইট ব্যাক হিসেবে যে পারফরমেন্সটা দিয়েছে, ইভেন ওই যে মনে আছে যে অ্যালিসন বেকার যে সেভটা দিছে, ওই সেভটার পরে তিনি যেভাবে বাইসাইকেল কিক দিয়ে একেবারে গোল লাইন ক্লিয়ারেন্সটা করছে, সেই জিনিসটা আপনাদের মনে আছে। এটার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে, আপনারা যারা দানিলোর সমালোচনা করেছেন। আমিও দানিলোর সমালোচনা করেছি। অন্তত পক্ষে এই ম্যাচটার পরে আমার কাছে আমার গালে তো দানিলো ছাটান ছাটান করে চাপ্পালছে মার দিয়া বাইনে জাগা মতো ভাইয়ে মাইরা দিছে আমার গালের মধ্যে। তো যাই হোক, বড় ম্যাচে কেমন করবে সেটা হচ্ছে প্রশ্ন। বাট এই ম্যাচটাতে ভালো ফুটবল খেলেছে। আমরা যদি ব্রাজিলের গোলগুলোর কথা বলি তাহলে দেখতে পারবো যে ফার্স্টের ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিল একটা গোল করেছে, যেখানে মাতিয়াস কুনার একটা গোল। সো ওই গোলটা ওম গোলও হয়ে যেতে পারতো, বাট মাতিয়াস কুনার পায়ে যেহেতু লেগেছে এটা গোল হয়েছে। ম্যাচের ৩৬ মিনিট, ওফ মাই গড ভাই, ভিনি যে একটা ম্যাজিক্যাল টাচ দিছে না, ম্যাজিক্যাল টাচের পরে যে একটা থ্রো পাস জেনারেট করছে, ও মাই গডনেস, দারুণ একটা থ্রো পাস ছিল। এবং ওইখান থেকে মাতিয়াস কুনা মিস করে নাই, মিস করার কথাও না এবং মিস করেও নাই। এর ফলে আমরা কি দেখছি, ম্যাচের এক্সট্রা টাইমের ফার্স্ট হাফের এক্সট্রা টাইমের ৩ মিনিটে, অর্থাৎ ধরতে পারেন যে ৪৮ মিনিটে লুকাস পাকুয়েতা মিডফিল্ড থেকে যে লফটেড পাসটা না ভিনিসিয়াস জুনিয়ররে দিছে। সো এইটা দেখার পরে কি বলবেন, লুকাস পাকুয়েতা চলে না। লাস্ট ম্যাচটাতে হ্যাঁ আমরা জানি যে ও একটা মিস্টেক করছে, ওইখান থেকে ব্রাজিল গোল কনসিড করছে। বাট এই ম্যাচটাতে পুরো মিডফিল্ডটাই আপনি ধরতে পারেন যে লুকাস পাকুয়েতা একাই সামলাইছে। সো একাই সামলাইছে। তো আমরা যদি এই ম্যাচটার টোটালি যদি স্টেসের কথা বলি তাহলে দেখতে পারবো যে ব্রাজিল এই ম্যাচটাতে টোটালি ৮টা শুট নিছে, যেখানে তাদের ৬টা ছিল অন টার্গেট। এবং ফার্স্ট হাফেই কিন্তু তারা ৬টা শুট নিচ্ছে, সেকেন্ড হাফে মাত্র 2টা শুট নিচ্ছে। দেখুন এই ম্যাচটাতে ব্রাজিলের টেকনিকই ছিল, ব্রাজিলের উদ্দেশ্যই ছিল বড় একটা জয় তুলে নিবে, এবং ব্রাজিল কিন্তু সেই পথে আগাইতেছিল। ফার্স্ট হাফে আপনি দেখতে পারবেন যে ব্রাজিল ৩টা গোল দিয়ে দিছে, এবং সেকেন্ড হাফে যখন ব্রাজিল দেখলো যে না আমাদের 3টা গোল হয়ে গেছে, আমাদের আরও বড় একটা লিড দরকার পরবর্তী রাউন্ডে আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আমাদের যেহেতু বড় একটা জয় দরকার, সেই অনুযায়ী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কী করলো, তিনি একের পর এক অ্যাটাকার কিন্তু নামানো শুরু করে দিয়েছেন। এই ম্যাচটাতে ফার্স্টটা সাবস্টিটিউট তিনি করেছেন। দেখবেন যে আপনি এই ম্যাচটাতে তিনি মিডফিল্ডারকে উঠিয়ে দিয়েও অ্যাটাকারকে নামিয়েছেন। যেমন লুকাস পাকুয়েতার কথা বলতে পারেন, ওকে উঠিয়ে দিয়ে অ্যাটাকার নামাইছে। রাফিনা যখন একটা ইঞ্জুরি পিক করে মাঠ থেকে উঠে গেলেন, ওই জায়গায় রায়ানকে নামানো হয়েছে। তারপর হচ্ছে মাতিয়াস কুনাকে উঠিয়ে দিয়ে অ্যান্ড্রিককে নামানো হয়েছে। সো বুঝতেই পারতেছেন যে 3টা অ্যাটাকার যেহেতু ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নামিয়েছে, তার মানে তার উদ্দেশ্যই ছিল বড় একটা জয় তুলে নেওয়া। অন্তত পক্ষে আরও 1-2টা গোল তার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানে 1-2টা গোল আরও ব্রাজিল করবে, এমন ধরনের একটা বলতে পারেন যে টেকনিক ছিল। বাট দিন শেষে ব্রাজিল এটা করতে পারে নাই। ব্রাজিল ফার্স্ট হাফে যেই মাপের ফুটবল খেলেছে, সেকেন্ড হাফে তার ধারের কাছেও ছিল না। মানে আমি মিডফিল্ডের কথা বলতেছি না, ফাইনাল থার্ডের কথা বলতেছি। ফাইনাল থার্ডে যে ফুটবলারগুলো আপনার সুযোগ পেয়েছে এরা গোল করতে পারে নাই। ফার্স্ট হাফে তো আমরা দেখছি যে একের পর এক অফসাইডের কারণে ব্রাজিলের সুযোগগুলো মিস হয়েছে। রাফিনার একটা গোল মিস হয়েছে, আবার রাফিনহা যেটা বারের সাইড দিয়ে মেরে দিয়েছে একেবারে 1-1 সিচুয়েশনে গোলকিপারের সাথে, ওইটাও কিন্তু একটা অফসাইড ছিল। আপনারা অনেকেই ভাববেন যে এটা রাফিনহা মিস করছে, মিস তো অবশ্যই করছে, বাট ওইটাও কিন্তু অফসাইড ছিল। আর এনরিকের একটা গোল তো অফসাইডের কারণে বাদ হয়ে গেল। সো এই যে দুইটা গোল অফসাইডের কারণে বাদ হয়ে যাওয়া, এই 2টা গোল যদি ব্রাজিলের হয়ে যেত, অর্থাৎ ব্রাজিল কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজে থাকতো, অর্থাৎ মরক্কোকে ভালো একটা চাপে কিন্তু ব্রাজিল রাখতো। ধরুন সামনের ম্যাচটা যদি ব্রাজিল 1-0 কিংবা 2-0 গোলেও যদি জিতে, মরক্কো যদি 2-3 গোলেও যদি জিতে যায়, তারপরেও ব্রাজিল ভালো একটা অ্যাডভান্টেজে থাকতো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। এখন আর সেটা কিন্তু ব্রাজিলের হচ্ছে না। ব্রাজিল এখন
পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে, বাট মরক্কোর চাইতে তারা গোল ব্যবধানে এগিয়ে থেকে 1 নম্বরে আছে। সো সামনের ম্যাচটাতে যদি ব্রাজিল বড় জয় না পায় কিংবা যদি 1-0 2-0 গোলে জিতে, অপরদিকে আগামী ম্যাচে যদি হাইতিকে মরক্কো যদি বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে কিন্তু ব্রাজিলের জন্য বিরাট একটা দুঃসংবাদ হবে আর কি। সো এই ম্যাচটাতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে দেখতে পারবেন যে হায়াতি ভাই ব্রাজিলের মতন একটা বিশ্বের অন্যতম সেরা একটা অ্যাটাক লাইনের এগেনস্টে তারা কি করলো, তারা আপনার হাইলাইন ডিফেন্স খেলো। এখন হাইলাইন ডিফেন্স করতে গিয়ে তারা দেখবেন যে অনেকটা তাদের যে ডিফেন্স লাইনটা ছিল এটা অনেকটা তাদের ডি বক্সের উপরে ছিল। সো তারা ব্রাজিলকে মিডে আটকে দিতে চাইতেছিল, বাট সেই কাজটা কিন্তু হয় নাই। যেমন যখন ব্রাজিল দেখলো যে অপোনেন্ট হাইলাইনে খেলতেছে তখন তারা ডিপ থেকে একের পর এক লং বল দেওয়ার ট্রাই করেছে, আর ওই লং বল থেকে অনেকগুলো সুযোগও কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাইছি যে অফসাইড হয়েছে। এই ম্যাচটাতে তারা কিন্তু অফসাইড ট্রাফিক খেলার জন্য অর্থাৎ হায়াতি অফসাইড ট্রাফিক খেলার জন্য তারা হাইলাইন ডিফেন্সে খেলছে আর কি। ওইখানে অনেকটা তারা সফল হয়েছে, বাট ফার্স্ট হাফে তো যা হওয়ার তাই হয়েছে। ভিনিসিয়াস জুনিয়রকে একা ছেড়ে দিয়েছে ওই হাইলাইন ডিফেন্স মেনটেন করার জন্য। ভিনিসিয়াস জুনিয়রকে কিছুটা স্পেস দিয়েছে, ওই স্পেস থেকে কিন্তু লুকাস পাকুয়েতা বিনিকে খুঁজে নিছে এবং দেন হচ্ছে গোল করে দিছে। হাইলাইন ডিফেন্স থেকেও কিন্তু তারা অনেকগুলা ধরতে পারেন যে অনেকগুলো মিস্টেকও তারা করেছে। ভাই এটা তো আর আপনার বার্সেলোনা না কিংবা রিয়াল মাদ্রিদ না, আমি হাইলাইন ডিফেন্সে খেললাম, তোমরা আমাদেরকে ওই হাইলাইন ডিফেন্সকে টক্কর দিয়ে তোমরা গোল করতে পারবা না, বিষয়টা কিন্তু এমন না। এই টিমটার হাতে, ব্রাজিলের এই টিমটার হাতে যেহেতু বিশ্বের সেরা সেরা অ্যাটাকার রয়েছে, সো ওরা জানে যে হাইলাইন ডিফেন্সটা কীভাবে ভাঙতে হয়। যদিও লো ব্লকের এগেনস্টে ব্রাজিল অনেকটাই পিনিক করে, বাট হাইল্যান্ড ডিফেন্সের এগেনস্টে অন্তত পক্ষে এই ম্যাচটাতে আমরা দেখতে পাইছি ব্রাজিল দারুণ একটা জয় তুলে নিয়েছে। সো এখন এই যে ব্রাজিলের ম্যাচটা গেল, এই ম্যাচটার পরে আপনাদের প্রত্যাশা ছিল ব্রাজিল ফার্স্ট হাফে যেমন ফুটবল খেলেছে সেকেন্ড হাফে আরও একটা দুইটা গোল তুলে নেওয়া উচিত ছিল, যেটা আমার পক্ষেও আমার মতেও কিন্তু আপনাদের যে মতামত এবং আমার মতামতের সঙ্গে কিন্তু এটার মিল হয়ে যাবে। সো সব কিছু মিলিয়ে এই ম্যাচটাতে ব্রাজিল ফার্স্ট ম্যাচে যেইভাবে প্রতিটা ইউনিটে ব্রাজিল দুর্বল ফুটবল খেলেছিল সেই জায়গাটা থেকে কিছুটা হলে উন্নতি করতে পেরেছে, যদিও ছোট টিমের এগেনস্টে, বাট উন্নতির লক্ষণ কিন্তু আমরা দেখতে পাইছি। আমরা মিডফিল্ডের লক্ষণ দেখতে পাইছি, আমরা ডিফেন্সের লক্ষণ দেখতে পাইছি, ফাইনাল থার্ডের লক্ষণ দেখতে পাইছি, যদিও ফাইনাল থার্ডে অনেকগুলো মিস ছিল, বাট মিডে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই ম্যাচটাতে কিছুটা হাই প্রেসের এগেনস্টে ব্রাজিলিয়ান ফুটবলাররা পিনিক করে নেয়, এবং এই ম্যাচটাতে তারা যে হাই প্রেসগুলো করেছে ওইখান থেকেও কিন্তু অনেকটা কাজে দিয়ে অনেকটা কিন্তু ব্রাজিল অনেকটা সুবিধা পেয়েছে। এবং আমি যদি গোলটার কথা, মাতিয়াস কুনার যদি দ্বিতীয় গোলটার কথা বলি, ব্রাজিলের দ্বিতীয় গোলটার কথা বলি, তাহলে দেখতে পারবেন যে মিডফিল্ডে একটা প্রেস ছিল, ওইখান থেকে ব্রাজিল বল উইন করছে, ভিনিসিয়াস জুনিয়রকে বলটা দিছে, দেন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র একটা থ্রো পাস জেনারেট করছে, বাট ওই যে গোলের সিনারিটা, ওই গোলের যে মূল ভিত্তিটা সেটা কিন্তু ওই মিডফিল্ডার হাই প্রেস থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। সো বুঝতেই পারতেছেন যে ব্রাজিল মিডফিল্ডেও ডোমিনেট করেছে। সব কিছু মিলিয়ে এখন ব্রাজিলের টার্গেট হচ্ছে পরবর্তী ম্যাচ, দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয়। আর ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করার আগে বলতে চাই, আপনারা যারা আমার ফুটবল লাভ এন্ড চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখতেন, ওইখানে একটা স্ট্রাইক আছে, যার কারণে আগামী এক সপ্তাহ আমি ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতে পারবো না। এই চ্যানেলে ফুটবল অ্যান্ড নিশাদ চ্যানেলে আমি সবসময় এখন থেকে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড দিব। সো আপনারা এইখানেই নজর রাখতে পারেন। এক সপ্তাহ পরে আমরা ওই চ্যানেলটাতে ফিরে আসব, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা তো সবসময় এইখানে দেখবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভামোস ব্রাজিল।